নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো পুরীর জগন্নাথ মন্দিরের বিশেষ প্রসাদ খাজা। দেখতে দেখতে রথযাত্রা চলেই এলো। আষাঢ় মাস পড়ে যাওয়া মানে আর মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা। তাই রথযাত্রা উপলক্ষে বানাবো খাজা। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করি। প্রথমেই 1.5 কাপ ময়দা আমি চালিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি। যদি আপনারা ঘিটা পছন্দ না করেন তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইবারে ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, এইভাবে ডলে ডলে। এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে ঘিটা, ঠিক তত মুচমুচে হবে খাজাগুলি। এইভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায়, আবার চাপ দিলে এইভাবে ঝুরো ঝুরো হয়ে পড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ঘিটা ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেইভাবে ডো তৈরি করি সেইভাবেই ডো তৈরি করে নিয়েছি। ডোটা ঠিক এরকম সফট হতে হবে। ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মেজারমেন্ট কাপ এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেও এটা তৈরি করে নিতে পারেন। প্রথমে নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ারটা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। আপনারা চাইলে এখানে রিফাইন তেলের বদলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তবে আমি আগে যেহেতু ময়দার সাথে ঘি দিয়েছি, তাই এখন রিফাইন তেলটাই ব্যবহার করলাম। যে চামচের কর্নফ্লাওয়ার নিয়েছি সেই চামচের 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম রিফাইন তেল। একটু লুজ মনে হচ্ছে, তাই আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটা টাইট লে তৈরি করে নেব। এই কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার এটার ঘনত্বটা সম্পূর্ণটা ঠিকই আছে। এটাকেও এবারে সাইডে রেখে দেব। তেলের সাথে কর্নফ্লাওয়ার খুব সুন্দর মিশে গেছে। একটি কড়ার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি। আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপই মেপে চিনি নিয়ে নিলাম। এখানে আমি 1/2 কাপ ব্যবহার করেছি, তাই 2 বার চিনি নিলাম আর 1 বার জল দিলাম। অর্থাৎ যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক তার অর্ধেক জল দেবেন। এটা আপনার যে কোনো বাটি কিংবা গ্লাস মাপেও করে নিতে পারেন। এইবারে এটাকে চিনির শিরা তৈরি করে নেব। গ্যাসের চুলায় কড়াটিকে বসিয়ে দিলাম। কয়েক মিনিটের মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেছে। এটা খুব ঘন করার প্রয়োজন নেই, একটু চটচটে হলেই হবে। দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, তবে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 ফোঁটা হলুদ ফুড কালার। আপনারা যদি ফুড কালারটা না চান তাহলে ব্যবহার নাও করতে পারেন। এদিকে বেশ কিছুক্ষণ রেস্টে ছিল ডোটি, আর একবার ভালো করে একটু মেখে নেব। রুটি পরোটার জন্য যেইভাবে লেচি কাটি সেইভাবেই কেটে নেব। এবারে লেচিগুলি এইভাবে সরল করে নেব।
একইভাবে সবগুলি এইভাবে গোল করে নেব। করে পরিষ্কার করে নিলাম। এখানে আমি খাজার জন্য বেলে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। ঠিক বুঝতে পেরেছেন আমি ঠিক কতটা পরিমাণ এটাকে পাতলা করে বেলেছি। একটি থালার মধ্যে নিয়ে নিলাম রুটিটাকে। এবার ওপর থেকে যে লেইটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এইভাবে হাতের সাহায্যে সম্পূর্ণটাই ছড়িয়ে দেব। তবে আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও গোটা রুটিটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে হাতে করেই সমস্ত রুটিটায় সমান করে ছড়িয়ে নিলাম। এইভাবে আর রুটি একটা বেলে রেখেছিলাম সেটাকেও এর ওপরে দিয়ে দিলাম। এইভাবে সমান করে দিয়ে দেব। এর ওপরেও আবার লেইটা লাগিয়ে দেব। ঠিক একইভাবে একটার ওপর একটা রুটি দেব আর এইভাবে লেইটাকে লাগিয়ে নেব ওপরে। সব রুটিগুলি বেলে একইভাবে তৈরি করে নেব। রুটিগুলি একটার ওপর একটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এইবারে একটি টাইট রোল করে নেব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। সেই রকমভাবে একটি টাইট রোল করে নিলাম। এটিকে এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাস তেলে একটি কড়া বসিয়ে দিয়েছি। খাজাগুলো ভাজবার জন্য দিয়ে দেব রিফাইন তেল। আপনারা চাইলে এটাকে ঘিও ভেজে নিতে পারেন। 10 মিনিট একটি এইভাবে প্লাস্টিকের মধ্যে কভার করে রেখেছিলাম। এবারে প্লাস্টিকের কভারটা সরিয়ে নেব, নিয়ে এগুলিকে কেটে নেব। এইভাবে সরু সরু করে পিস করে কেটে নেব। কত সুন্দর লেয়ারগুলি বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা। খুব সাবধানে এগুলিকে এইভাবে কেটে নেব, তা না হলে লেয়ারগুলি নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণটা কেটে নেব। এইভাবে একটি লেচিকে নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে এইভাবে সমান করে নেব। তারপরে বেলনের সাহায্যে আলতো করে এটিকে বেলে নেব। আলতো হাতে এটাকে বেলে নেব। প্রথমটা অবশ্য আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে সমান করে নিতে হবে। খুব হালকা হাতে একেবারে বেলে নেব। চাপ দিলে লেয়ারগুলি নষ্ট হয়ে যাবে, তাই খুব হালকা হাতেই আমি এইভাবে বেলে নিলাম। ওগুলি বেলে নেব। এবার আগে থেকে যে তেলটা গরম বসিয়েছিলাম দেখে নেব এক টুকরো দিয়ে তেলটি গরম হয়েছে কিনা। তেলটি গরম হয়ে গেছে। এবার খাজাগুলি গরম তেলে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে। একবারে বেশি খাজা দেওয়া চলবে না, 3 থেকে 4টি দিয়ে আমি ভেজে নেব। বেশি খাজা একেবারে দিয়ে দিলে এগুলি খুব একটা ভালো ভাজা হবে না। এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। কত সুন্দর লেয়ারগুলি রয়েছে। ভাজার পরেও সব লেয়ারগুলি কত সুন্দর বোঝা যাচ্ছে। তেল থেকে তুলে আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে রসের মধ্যে ভিজিয়ে নেব। দ্বিতীয় ব্যাচটি একইভাবে ভেজে নেব। একইভাবে সবগুলি ভেজে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি।
এবার একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে মুচমুচে রসালো। দোকানের থেকে কোনো অংশেই কম না। কতটা বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।